স্টুডিও। সো এইখানে একজন বলেছিলেন বেসিক। আচ্ছা আচ্ছা, তুমি তুমি করতে থাকো, আমি দেখতেছি। হ্যাঁ, এখানে সাইফুল ভাই আপনি কি মানে ইনক্লুড স্টিরিও ডট ইস এই লাইনটা আসলে কি করে, এটা কি একটু বলতে পারবেন? আপনার আজকে ফার্স্ট তো তাই জিজ্ঞাসা করতেছি। লাইক দেখলাম হ্যালো ওয়ার্ল্ড। খাচ্ছেন ভাই? ওকে, ফাহিম ভাই আপনি বলেন। সরি, ফাহিম ভাই, ওকে ফাহিম ভাইয়ের কি মানে প্রবলেম, মাইক্রোফোন প্রবলেম? ফাহিম ভাই, একটু দরজাটা খুলুন। সরি। ভাই মাইক্রোফোন প্রবলেম থাকলে আপনার মোবাইল থেকেও জয়েন করবেন, মানে দুইটা জিমেল দিয়ে জয়েন করবেন, কারণ কথা বলাটা একটু জরুরি। আপনি অন্য একটা জিমেল দিয়ে ফোন থেকেও জয়েন করতে পারেন। ওকে, বাট প্লিজ মেক শিওর, এটা মেক শিওর করবেন, এবং মানে স্যার বলে রাখতে হবে না। আমিও কিছুদিন আগে ইউনিভার্সিটিতে অনার্স পড়েছি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে তুমি স্ক্যান করবা অ্যান্ড প্রিন্ট করবা। ঠিক আছে, তারপর প্রিন্টটা হচ্ছে তুমি কয়েকভাবে দেখাবা। ওকে গুড, তাজিব ভাই গুড। আমরা আর 2 সপ্তাহ যদি আমরা ক্লাস করি, 2 সপ্তাহ ক্লাস করার পরেই আমরা সির বেসিক থেকে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাব। তখন যারা বেসিক সি জানে তারা আসলে তখন ক্লাসগুলোকে খুব মানে এনজয় করবে হয়তো বা। হ্যাঁ, এখানে আসলে মানে ভুলটা কোথায়? ভুল হইছে একটা, হ্যাঁ, এদিকে লাল প্রিন্ট। তুমি ভুল হইলে কোথায় দেখবা সেটা বলো। তোমাকে ভুল এখানে হলে তৃতীয় নম্বর লগ লাইনে। দেখতে হবে, তোমাকে লগ দেখতে হবে। তুমি নিচে লগ দেখো, নিচে আরও নিচে। না, সেটা ও বের করুক, তুমি বলে দিও না। তুমি লগ দেখো, লগ সেকশন কোনটা তুমি জানো না? লক নিচে সেকশন। নিচে একবারে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে লগ সেকশন। দেখো এখানে লেখা আছে, ওইখানে লগেই তো ছিলা তুমি, লগেই ছিলা। হ্যাঁ, ও এই যে দেখো এখানে সে বলে দিচ্ছে 3 নাম্বার লাইন ইরর অ্যাকসেপ্টেড সেমিকোলন বিফোর রিটার্ন। ঠিক আছে, তোমাকে এখানে সেমিকোলন দিতে হবে 3 নাম্বার লাইনে, ও কিন্তু ইররটা বলে দিয়েছে। হ্যাঁ, ভুলে গেছিলাম আমি এটা। হ্যাঁ, ও এখন কোন সেমিকোলনটা দিতে হবে বুঝতে পারছি, জিরোর দিকে যে সেমিকোলন। ওকে। ওকে, এবার ঠিক হবে। হ্যাঁ, এইবার আশা করি ঠিক হওয়ার কথা। এইভাবে তো আ- রান আর করো না। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ। হ্যাঁ হয়েছে এখন। আর টার্মিনাল দেখা যায়? না, টার্মিনালটা দেখা যাচ্ছে না। তোমার এখনও এখানে ইরর দেখাচ্ছে কেন? না, এটা কি তো বলে? ইরর না, এটা মনে হয় সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে এখানে আরেকটা চাপ দাও, তুই লালটা চলে যাবে। দাঁড়ান আমি করি, ইন্টার স্ক্রিন দিই। ওকে, এবার হ্যাঁ, তুমি বড় এই যে। করো, তোমার ক্লোজ বক্স বড় করো। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, এটা কাটো। হ্যাঁ, এবার তুমি স্ক্যান করো, স্ক্যান করো। স্ক্যান। হ্যাঁ, নো নো নো, এইখানে কেন স্ক্যান অ্যাপ? এইখানে স্ক্যান অ্যাপ হবে না তো। রিটার্ন 0 দিয়ে তো তুমি কোড শেষ করে ও, দিয়েছো। শেষ করে দিলাম। হ্যাঁ, রিটার্নের উপরে। তুমি একটা সামেশনের কোড করো, যেখানে তুমি এ এবং বি স্ক্যান করবা, তারপর প্রিন্ট করবা এ প্লাস বি। প্রিন্ট এসএনএফ। ওকে ওকে, বুঝতে পারছি। অন্য কেউ মানে ইন্টারেস্টেড থাকলে এভাবে দেখানোতে আমাকে বলবেন, আমি দেখানোর সুযোগ দেবো। বাট
কেউ ইন্টারেস্টেড থাকলে সেটা মানে আমার কাছে ভালো লাগবে। জি ভাই আসতেছে। মেইন ইন্টার তোমার সাপোজ মানে দেখি তোমার লেখা তো আমি দেখতে পারতেছি না। আগে বড় করে এটা হবে, না ঠিক না আছে। এখানে, আচ্ছা হ্যাঁ তুমি লেখো। I and int a equals equals to 10 বা 9, কি দেওয়া যায় ভাই? দাও কিছু সামথিং কিছু। আচ্ছা এ দি, এ হ্যাঁ নো, আমি তো তোমাকে বলেছি এ এবং বি হচ্ছে তুমি স্ক্যান করবা। এ এন্ড বি। হ্যাঁ স্ক্যান করবা তুমি, সো তুমি যখন স্ক্যান করবা তখন তো তুমি মানে এইটাকে এইখানে তুমি দিতে পারো না। ওকে ফাহিম তুমি বলো। ফাইম ভাই দেখো দেখো, এটা তো একটু কনফিউজড আছে অবশ্যই, নো ফাইম নো, ভাই এখানে তাহলে কনফিউজ কেন থাকবা তুমি, তোমার এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল অবশ্যই, তাই না? আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, না এখানে কনফিউজ থাকাটা একেবারে ঠিক না, একেবারে বেসিক। স্ক্যানএফটা বিশেষ হ্যাঁ করে স্ক্যানএফটা ইয়া হ্যাঁ, হয়ে যায় তারপরে লাইক। মনে করো আরও ক্লাস নিচ্ছি প্রায় 15 দিন পরে, আজকে গত সপ্তাহে ক্লাস নিতে পারি নাই, 15 দিন না হলেও 10-12 দিন পরে। সো এটা অবশ্যই একেবারে স্মুথলি ক্লিয়ার থাকা জি উচিত। ভাই। ফাহিম ভাই আপনি কি ফোন থেকে জয়েন করতে পারবেন? আসলে ভেবে মেসেজ লিখতেও টাইম লাগে, অনেক টাইম ইয়া হয়, চার্জ নাই, জিরো, খুবই দুঃখজনক। ওকে এখানে আরেকজন আছে আমাদের ব্লু হার্টস আপু মেবি। আপনি আপনি তো এগুলো করেছেন সব রাইট? হ্যাঁ জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করতে পারেন, হ্যাঁ। ওকে হ্যাঁ, দেন আমি আছি তো। হ্যাঁ আচ্ছা আমি ওই স্ক্রিনশটটা অফ করে দিয়ে দিচ্ছি আমার। ওকে অফ করে দেন, ফাহিম আহমেদ ভাই করেন। ওকে ওরা ইয়া ব্লু হার্টস আপনার কাছে পড়ে আসতেছি, আপনার নামটা যেন কি? ভাই তামান্না। তামান্না, ওকে। হ্যাঁ দেখা যাচ্ছে, গুড। কিছু একটা লেখেন, সামেশন লেখেন, সামেশন লেখেন। ওকে উনি একটু মানে বেসিক জিনিসগুলো লিখুক, আমি এই যে তামান্না আপুর সাথে কথা বলি। তামান্না আপু আপনি আপনি মানে লাস্টের ডকুমেন্টে যা ছিল এগুলো দেখেছিলেন সব কিছু? না ভাইয়া, কেন? ওই যে এখন আসছিলাম, তাই কিছু দেখি নাই। মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেগুলো করেছিলাম, করে যে ডকুমেন্ট দিয়েছিলাম ওটা পান নাই? ভাইয়া লাস্ট ক্লাসে সম্ভবত যে যোগ বিয়োগ এগুলা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছিলেন, সামথিং error একেবারে দেখাচ্ছিলেন। সিম্পল, স্ক্যান এফ, প্রিন্ট এফ, ভেরিয়েবল, ডাটা টাইপ, ওইগুলা ওইখানে বেশ কিছু কোড ছিল, ওগুলা সবাইকে বলেছিলাম মানে কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করতে। জি ভাইয়া। ক্লাস 1 ঘন্টা 30 মিনিট হবে maybe। এখানে প্রিন্ট এফ না, এখানে স্ক্যান এফ হবে। পুরোটা কাইটে দেওয়ার তো দরকার ছিল না, শুধু স্ক্যান এফটা লিখলেই হতো।
আচ্ছা, আমরা কি একটা জিনিস খেয়াল করে দেখছি সবাই, যে আমরা সির একটা প্রোগ্রাম যখন মানে বিল্ড করি, বিল্ড করার পরে ওই যে ফোল্ডারে এটা থাকে, ওই ফোল্ডারে আরেকটা 3টা ফাইল ক্রিয়েট হয়, আরও 2টা এক্সট্রা ফাইল ক্রিয়েট হয়, দেখেছি এটা কেউ? জি ভাই, একটা অবজেক্ট ফাইল বা হ্যাঁ, এক্সিকিউটেবল ফাইল, হ্যাঁ, আরেকটা কি জানি। হ্যাঁ, ওইখান থেকে একটা ফাইল ওপেন করলে ডিরেক্টলি ওই কোডে আমরা যে জিনিসটা রান করেছি ওই কাজটা করা যায়, তাই না? জি ভাইয়া, ওইটাই হচ্ছে ওবি দিয়ে লেখা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই নেক্সট ক্লাস থেকে সবাই এনশিওর করবেন যেন মাইক্রোফোন থাকে প্লিজ, নয়তো মোবাইল থেকে জয়েন করবেন, মানে কথা বলাটা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, দেখান, আপনি দেখান, ঠিক আছে। ভাই একটু বড় করেন ভাই, হ্যাঁ, কন্ট্রোল বাটন হেঁটে আছে। ঠিক আছে। ওকে, গুড, হ্যাঁ ঠিক আছে, গুড। পরে প্রিন্ট করেন, সামেশন a প্লাস বি প্রিন্ট করেন। হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়, আগে স্ক্যান করবে পরে প্রিন্ট করবে, আপনি যেভাবে কোড লিখবেন কোড এক্সিকিউট সেভাবেই হবে, নয়তো আগে দেখবেন প্রিন্ট হয়ে বসে আছে, পরে স্ক্যান করতে হবে আপনাকে, মানে আপনার অ্যাকসেপ্টেড আউটপুট আপনি পাবেন না। ওকে, ঠিক আছে, কোড রান করেন। এবার দেন আপনি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেন আপনি। হ্যাঁ, ওকে, সাম ইকুয়াল টু 30, আচ্ছা ঠিক আছে। এবার এটা কাটেন, আমি একটু চেঞ্জ করতে বলবো, সেটা করবেন আপনি। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, একটু দাঁড়ান ফারদিন, একটু দাঁড়ান, আবার রান করেন আপনি। হ্যাঁ, এইবার আপনি দশমিক সংখ্যা ইনপুট নেবেন, ঠিক আছে, যে কোনো দশমিক 2টা সংখ্যা ইনপুট নিয়ে আউটপুট দিবেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন তাহলে সেটা বলেন, অন্য কেউ বলবেন। ওকে, ফ্লট দিতে হবে, দ্যাটস গ্রেট। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি যদি চাই যে এখানে দশমিক আমি অনলি 2 ঘর সংখ্যা পর্যন্ত প্রিন্ট করব, অন্যরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জিনিসগুলো সহজ কিন্তু কারো মনে থাকে না। হ্যাঁ, ফারদিন কি বলতে চাইছেন, এবার এবার বলেন। আম, আমার ভাই কোশ্চিন ছিল যে এই পার্সেন্ট এফ এগুলাকে কি যেন বলেন, এটা আহ, উচ্চারণটা এটা এইটাকে আসলে আমিও পারছি না, এফই বলি, এটাকে যে কি বলে আমারও খেয়াল নাই, ঠিক আছে, এটাকে অন্য একটা কিছু বলে, এম ফ্লট পার্স, বলে, বাট হ্যাঁ, এটাকে অন্য কিছু একটা একটু দেখে নেবেন, চ্যাট জিটিপি জিজ্ঞেস করে নিন কি বলে। আমিও মানে আমার পার্সেন্টেজ বলে অভ্যাস, এখন পর্যন্ত আমি এটাই বলি। ওকে, হ্যাঁ, কি বলছেন লাস্টে শুনতে পাইনি। লাস্টে কি যেন বললাম, এইখানে এই যে পার্সেন্টেজ নিয়ে কথা বলেছি আমরা, এটাকে পার্সেন্টেজকে কি বলে, এম পার্সেন্ট বলে না কি যেন বলে আমার খেয়াল নাই, এটা বলেছি আর কি, আর তেমন কিছু না। আচ্ছা, এটা ঠিক আছে, দ্যাটস গুড। ভাইয়া, এটা ফরম্যাট স্পেসিফায়ার না? হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা এইটার একটু ফরম্যাটটা দেন তো, মানে ফরম্যাট কেমনে দেয় জানেন? যে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করেন, হ্যাঁ এবার দেখেন এখানে ফরম্যাট অপশন আছে, এই যে ইউজ, এই যে ফরম্যাট ইউজ স্টাইল, হ্যাঁ ফরম্যাট কি হইলো না তো? হ্যাঁ আপু ফরম্যাট কেমনে করে আমি বলে গেছি। হ্যালো, ওইভাবেই করে, আবার আবার করেন তো, আবার আবার করেন তো। হ্যাঁ নো ফরম্যাটটা হয় নাই, ফরম্যাটটা হয় নাই, ফরম্যাটটা যেটা হবে এখানে এক্সট্রা স্পেস যেগুলো আছে এগুলো কেটে যেত। আবার দেখি, আবার রাইট ক্লিক করেন তো দেখি কি আছে এখানে আর অপশন, দাঁড়ান একটু দেখতে দেন। আচ্ছা এয়ারলাইনার দেন তো দেখি কি আসে। নো 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 ওটা হবে না। আচ্ছা যাই হোক, এটা আমি দেখবো না ফরম্যাট কেমনে করে, তবে আমার জানা মতো এইভাবেই করার কথা। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা আর অনেকভাবে প্রিন্ট করা, স্ক্যান করা আমরা দেখেছিলাম। সো আই থিঙ্ক আমি তাকে দিয়ে একটু ফাহিম ভাইকে দিয়ে জাস্ট একটু রিভিউটা করার চেষ্টা করলাম যে মনে আছে কিনা। এখন আমরা যে একটু আগে ফারদিনেরটা দেখেছি, ফারদিন ঠিক মতো লিখতে পারে নাই, ঠিক আছে, কারণ লিখতে পারে না কারণ হচ্ছে সে একবার কি দুইবার প্র্যাকটিস করে এটা রেখে দিচ্ছে। ফারদিন রাইট? জি ভাই। হ্যাঁ তোমার কাছে মনে হয়েছে যে তুমি পারবা, তাই না? হ্যাঁ এই জায়গায় হচ্ছে ভাই প্রবলেমটা। আমরা তো মানে যেমন এইখানে প্রোগ্রামিং করা মানে হচ্ছে মেশিনের সাথে কথা বলা। সো মেশিনের সাথে যখন আমরা কথা বলবো তখন অবশ্যই মেশিনের একটা ফরম্যাট অনুসারে তার সাথে কথা বলতে হবে, সে তো আর আমার ভাষা বুঝবে না। সো এই কারণেই প্রথম দিকে একই জিনিস বারবার প্র্যাকটিসটা করতে হয়। প্র্যাকটিসটা করলে মানে তুমি এরকম ঠাস ঠাস লিখে ফেলতে পারতা, যেমন ফাহিম আহমেদ কিন্তু খুব ফাস্ট লিখছে, ঠিক আছে, এটা ধীরে ধীরে আরও অনেক ফাস্ট হবে, সমস্যা নেই। বাট হ্যাঁ তুমি যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করো, তুমি না দেখে লেখার চেষ্টা করবো 2-3 বার, তুমি লিখতে পারো কি না, লজিক তো বোঝো, এখানে সিম্পল কিছু নাই। তখন যখন তুমি দেখবা পারতেছো, লিখতেছো, তখন তুমি বুঝবা যে তোমার কোড লেখাটা তোমার আসতেছে, ঠিক আছে। সো এখানে ওইগুলো দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে কন্ট্রোল দেখবো, আমরা ইফিলস নিয়ে দেখবো। হ্যাঁ তুমি স্ক্রিন অফ করে দিতে পারো। হ্যাঁ সো এখানে আজকে আমাদের আরও অনেকে উপস্থিত নাই, আমাদের ক্লাসে আরও অনেকেই থাকে, তো আজকে যে কোনো কারণে উপস্থিত নাই। তবে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, যে কারণে তারা এগুলো পরবর্তীতে দেখে নিতে পারবে। আর একটা বিষয় যেটা সাইফুল ভাই বলেছেন যে ফ্রি কোর্স, হ্যাঁ ফ্রি কোর্সে অবশ্যই হচ্ছে আপনাদেরকেও সিরিয়াস থাকতে হবে, কারণ ফ্রি কোর্সে যেটা হয়, পেইড কোর্সে যেটা হয়, আচ্ছা রেকর্ডেড ক্লাস পাবেন হচ্ছে গুগল ক্লাসরুমে। দেখা আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব। আপনাকেও সিরিয়াস থাকতে হবে, আপনাকে সিরিয়াস না থাকলে হবে না। সেইটাই। তো পেইড কোর্সে যেটা হয়, মানুষ পকেট থেকে টাকা খরচ করে, খরচ করলে টাকার প্রতি একটা টান থাকে, তারপর সেই টাকার কারণেই ঠিক আছে কোর্সটা করার চেষ্টা করে বা একটা টানে করে। ওকে ওকে রেকর্ড ক্লাস হচ্ছে গুগল ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুমে আমি মানে অ্যাড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আজকের ক্লাসে আমরা যাচ্ছি, আজকের ক্লাসে হচ্ছে আমরা ই ফিল্ডস নিয়ে কথা বলবো, এবং প্রত্যেককেই আমি কোনো কোয়েশন করলে কোয়েশনের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। সো আমিও আমার স্ক্রিন শেয়ার করতেছি।
দেখেন তো আমার এটা দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা আমি ওখানে যাচ্ছি। আচ্ছা, কেউ নোশন ইউজ করছে এখানে? আমরা তো ওই যে অনলাইন নোট সম্পর্কে শুনেছি, তাই না? যে নর্মালি তো আমরা খাতায় নোট করি, অনলাইনেও নোট করা যায়। এরকম নোট করার মতন বেশ কিছু টুলস আছে। এর মধ্যে গুগল ডক্স একটা ভালো টুলস, আরও অনেক টুলস আছে। আমি গুগল ডক্সও ইউজ করি, আমি হচ্ছে আরেকটা টুলস ইউজ করি, এটা হচ্ছে নোশন। যেটা এইখানে হচ্ছে নোশন, মূলত নোশনে আমি নোটটা করেছি। ঠিক আছে, এখান থেকে এগুলো ডাউনলোডও করা যায়, আবার সার্চও করা যায়। ওকে, আমার পিসিটাকে কারণে যেন একটু হ্যাং করতেছে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্ট ইফিলস নিয়ে আমরা, কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে তো আমরা ইফিলস নিয়ে কথা বলবো এবং লুপ নিয়েও কথা বলবো, বাট আজকে চেষ্টা করব শুধু ইফিলস নিয়ে কথা বলার। আমরা লুপ নিয়ে নেক্সট ক্লাসে কথা বলার চেষ্টা করবো। ওকে, যাই হোক, আমরা শুরু করি। আমরা রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখানে কেউ কি বলতে পারবে রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে? তামান্না আপু? ভাইয়া যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর সমান কিনা বড় কিনা হ্যাঁ, এগুলো দেখা চেক করা আর কি। তারপর আহ, এন্ড অর এগুলো চেক করা, হ্যাঁ মানে এন্ড হ্যাঁ এন্ড হ্যাঁ অর হ্যাঁ হ্যাঁ, এগুলাই দুইটাই ট্রু আসলে হলে তাহলে অপারেটর। কোনো একটা এগুলাকেই আসলে অপারেটর বলে। তো এগুলা কোনোটাকে রিলেশনাল অপারেটর বলে, কোনোটাকে লজিক্যাল অপারেটর বলে। এগুলো হচ্ছে আমরা ক্লো করে আমরা ইউজ করব, যে কারণে আমরা এটা শিখতে যাচ্ছি। সো আমরা লাস্ট ক্লাসে অপারেটর সম্পর্কে ধারণা নিয়েছি যে অপারেটর কি। আজকেও আমরা যেহেতু ইফিলস করব, আমরা জানি যে ইফিলস মানে হচ্ছে কন্ডিশন ইউজ করা। সো ওইখানে আমরা রিলেশনাল অপারেটর দিয়ে শুরু করতেছি আজকে। সো রিলেশনাল অপারেটরটা আসলে এইখানে যে টেবিলটা, এটা কি ক্লিন দেখা যাচ্ছে না? একটু বড় করব। ওকে, দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, সো এইখানে টেবিলে আমরা কি লিখেছি যে একটি সঠিকভাবে সাজানো টেবিল দেওয়া হলো, যেখানে অপারেটরগুলোর ফলাফল হ্যাঁ না সত্য মিথ্যা আকারে থাকবে। সো আমরা যদি a = 5 b = 7 হয়, তাহলে আমরা যদি এর a গ্রেটার দেন 7 বলি, তার মানে কি 5 কি 7 থেকে বড়? আনসার দিবেন অবশ্যই, কেউ কেউ একজন আনসার দিবেন। না ছোট। না। হ্যাঁ, অবশ্যই ছোট। তাহলে এটার আনসার কি হবে? মিথ্যা, রাইট? হ্যাঁ, এটার আনসার মিথ্যা হবে বা না হবে। আমরা এবার যদি আমরা যাই যে এ গ্রেটার দেন ইকুয়াল 7, এই গ্রেটার দেন এবং ইকুয়াল অপারেটর আমরা যখন ইউজ করবি তখন হচ্ছে আমাদের এই 5 এবং 7 এটা দুইটা লজিকে চেক হবে। একটা হচ্ছে সে 5 7 থেকে বড় কিনা, অথবা 5 7 থেকে মানে 7-এর সমান কিনা, রাইট? হ্যাঁ, এখন এইখানে দুইটাই আসলে মিথ্যা। যেমন 5 7 থেকে বড়ও না, আবার 7-এর সমানও না, রাইট? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। ওকে, আমার সাথে একজন একটু কানেক্ট থাকেন অ্যাটলিস্ট, আমি মানে সবাই একটু কানেক্ট থাকবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখন এইটা হচ্ছে একটু বলেন, ফারদিন ভাই আপনি এটা বলেন, ঠিক আছে? আম, ওইটা যদি এরকম হয় যে যাচাই করা হয়, তো এটার এটা উল্টাটা ওইটা হবে। না, আপনি এরকম 5 7 ইন্ডিকেট করে কথা বলেন। ফাইভ, হ্যাঁ 5, 5 এটা কি জানি বলেছিল, এটা নাম ভুলে গেছি। আম, দ্বিতীয় নাম্বার লাইনে ভাই। এটা এটা অপারেটর, এটা কোন অপারেটর আপনি বলতে পারতেছেন না? এটা রিলেশনের অপারেটর। হ্যাঁ, ডেফিনেটলি, মানে এটার নাম কি? আচ্ছা, ব্লু হার্টস বলেন দেখি। এটা হলো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু। নো নো নো, এটা গ্রেটার দেন না, এটা গ্রেটার দেন না। ওকে, ব্লু হার্টস, মানে তামান্না আপু, সরি ব্লু হার্টস বলে ফেলেছি। মানে গ্রেটার দেন এটা। ওকে, আচ্ছা, তারপরেরটা, আচ্ছা লাস্টেরটা বলেন, লাস্টেরটা। নট ইকুয়াল। হ্যাঁ,
নট ইকুয়াল দিয়ে আসলে কি বোঝায়? মানে ইকুয়াল না। হ্যাঁ, ইকুয়াল না। এখন 5 নট ইকুয়াল 7, এই লজিকটা কি সত্য না মিথ্যা? ভাই সত্য। কেন? কারণ ফাহিম একটা স্ট্রিং বা মানে স্ট্রিং, আর ওটা হচ্ছে একটা নাম্বার, মানে ইন্টিজার নাম্বার, তো দুটো তো বুঝি নাই, সেম না। আমি বুঝি নাই। 5 and 7 ফাহিম না, জি ভাইয়া। সরি, হ্যাঁ, কি? 5 নট ইকুয়াল ও 7। ফাইভ। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। মানে দুইটার ভ্যালু সেম না, তাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ দুটা ইকুয়াল না। হ্যাঁ, এইগুলা আমরা কিন্তু ইফের ভিতরে, ইফেলসের ভিতরে আমরা ইউজ করব, ঠিক আছে? যে কারণে আমরা এই জিনিসগুলো একটু মানে আলোচনা করে নিচ্ছি। সো আমি চাইবো যে কোনো একজন এই অপারেটরগুলোর একটা মানে আবার একটা জাস্ট একবার করে পড়তে, যে 5 গ্রেটার দেন 7 এটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ 5 7 থেকে ছোট, এই কারণে মিথ্যা। এইভাবে কেউ একজন বলুক, যে কেউ একজন। এটা মানে বোঝা খুবই ইম্পর্টেন্ট। 5 এটা যেহেতু সত্য না, তাই এটা হচ্ছে মিথ্যা। তারপর 5 > এটাও মিথ্যা, কারণ বড় না ইভেন সমানও না, তাই ওকে, মিথ্যা। তারপর হচ্ছে 5 < 7 এটা লেস হচ্ছে দেন, সত্য, হ্যাঁ কারণ 7 5 থেকে বড়। হ্যাঁ, রাইট। তারপর এখানে হ্যাঁ ফাইভ ঠিক লোয়ার দেন আছে, অর হ্যাঁ ইকুয়াল সেভেন হ্যাঁ দিবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ good। তারপর 5 < 7 এটাও সত্য, কারণ 5 মানে 7 5 এর থেকে বড় আর কি, মানে 5 7 এর থেকে ছোট। হ্যাঁ তারপর 5 = 7 এটা মিথ্যা, কারণ 5 7 এর সমান না। তারপর 5 ≠ 7 এটা হচ্ছে সত্য, কারণ 5 আর 7 দুটা সমান না। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা পরে চলে যাচ্ছি। হ্যাঁ, সো এইখানে হ্যাঁ এইগুলা হচ্ছে রিলেশনাল অপারেটর, এবং আমরা লজিক্যাল অপারেটরও ব্যবহার করি, যেমন হচ্ছে এই যে অ্যান্ড, আমরা যদি অ্যান্ড ইউজ করি দুইটা অ্যান্ড চিহ্ন দিতে হয়। তারপর হচ্ছে অর ইউজ করলে এই দুইটা চিহ্ন দিতে হয়। নট নট আমরা নট ইকুয়াল লিখতে গেলে শুধু এই যে কী বলে হাইফেন দিতে হয়। না না সরি, এটা হাইফেন না, এই চিহ্নকে কি বলে কেউ একজন বলেন তো? আশ্চর্যবোধক চিহ্ন মেবি। এক্সক্লেমেটরি। হ্যাঁ, যাই হোক, তবে এগুলো সি প্রোগ্রামে অন্য নাম আছে, একটু দেখে নেবেন, আমার মনে নাই। হ্যাঁ, সো আমরা এইখানে লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর আমরা দুইটা জিনিসই ইউজ করতে পারি, যে জিনিসগুলার ফলাফল সত্য মিথ্যা অথবা হ্যাঁ এবং না হবে, যেগুলোর রেজাল্ট, ঠিক আছে? সো আমরা যদি একটা 2 লাইনের একটা কোড দেখি, যে যদি এক্সকে মানে এক্সের ভ্যালুকে 2 দিয়া ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে এক্স যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা জোড় সংখ্যা, অন্যথায় এক্স একটি বেজোড় সংখ্যা। এই আমরা তো এই বেসিক ইফেলসের কোডটা সবাই করেছি। হ্যাঁ, তারপরে এখানে এটা রেখেছি হচ্ছে আমি এই স্ট্রাকচারটা আলোচনা করার জন্য। এই যে ফ্লো ডায়াগ্রামটা, ঠিক আছে, প্রতিটা ইফেলসের কন্ডিশনের কথা বলি। আমরা সুইচ কেস পড়েছি মেবি, আপনারা সুইচ কেস পড়েছেন না? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, সুইচ কেস না বলি ভাইয়া। আমরা সবগুলা কিন্তু আমরা এইভাবে ডায়াগ্রাম দিয়ে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? আমাদের কিন্তু রিটেন পরীক্ষায় এরকম ডায়াগ্রাম আসে। উপরে একটা ধরেন 2 লাইনের কোয়েশ্চেন লেখা থাকে, একটা লজিক লেখা থাকে, তারপরে বলে এটা ফ্লো ডায়াগ্রাম বলে, এটাকে ফ্লো ডায়াগ্রাম আঁকতে বলে। সো আমাদের এইখানে আসলে এই ডায়াগ্রামের মাধ্যমে এই কোডটা কীভাবে এক্সিকিউট হয় সেটা বোঝানো হয়েছে। সো এইখানে যেটা হয়েছে, প্রথমে কোডে হচ্ছে এক্সের ধরি আমরা, এক্সের মান হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 যদি হয় তাহলে হচ্ছে ট্রু হলে যাবে হচ্ছে নিচের দিকে, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে হচ্ছে ফলস হলে যাবে হচ্ছে ডান দিকে, মানে অ্যাক্সিস অড প্রিন্ট করবে, আর ট্রু হলে নিচে যাবে অ্যাক্সিস ইভেন প্রিন্ট করবে। এখন ট্রু হোক আর ফলস হোক, তারপরে কোডটা
ইন্ড হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই চার্টটা আমরা বুঝতে পারছি, ফ্লো চার্টটা একদম ইজি। এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন থাকলে করেন। না ভাইয়া। ওকে, ইয়া এখানে তো আরও অনেকে আছে, যেমন হ্যাঁ ফারদিন ভাই, হ্যাঁ ফারদিন ভাই প্লিজ। একটু স্ক্রিনটা প্লিজ আবার। স্ক্রিন দেখা যাচ্ছে না না না, এখন? এখানে লেখা আছে যে প্রথম লেখা আছে যদি এক্স না, আপনি এই পার্সেন্ট। ফ্লোরটা ধরেন, আমি এখানে হচ্ছে এক্স এর ভ্যালু দেবো আমি 3। এবার আপনি এই ফ্লোটা বলেন, এই ফ্লোটা। এক্স এর ভ্যালু 3 দিলে এটা 3 ইভেন, 3 ইজ ইভেন, 3 ইজ অড। নো নো, এইভাবে তো বললে হবে না। আমি আপনাকে ফ্লোটা, আপনি ফ্লোটা বলেন। আপনি এখানে তো কন্ডিশন চেক দিবে সে, হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন আপনি 3 দিবেন তখন কিভাবে কন্ডিশনটা চেক দিবে, তারপর সেটা ট্রুতে যাবে না ফল, এইভাবে যান, নিচে যেয়ে কোডটা শেষ করেন। আচ্ছা আমি বলে দিচ্ছি আবার, এক্স এর ভ্যালু ধরেন 3, আমি তার একটু- মানে এখানে আপু বলবেন, আচ্ছা বলেন আপনি। আচ্ছা ভাইয়া, যখন এক্স এর ভ্যালু 3 ইনপুট দেওয়া হবে, তখন 3 যখন 2 দ্বারা ভাগ করা হবে, তখন ডেফিনেটলি এখানে মডিউল মানে ভাগশেষটা হচ্ছে 0 হবে না। হ্যাঁ তো যখন হবে না, 1 আসবে, তখন মানে তখন এক্স ইজ অড প্রিন্ট হবে। হ্যাঁ, কেন তখন এটা হচ্ছে ফলস, মানে এই কন্ডিশন ফুলফিল করবে না। এই কন্ডিশন ফুলফিল না করলে এটা হচ্ছে নিচে যাবে না, এটা এই কন্ডিশনকে বাইপাস করে পরের কন্ডিশনে চলে যাবে। এখানে পরের কন্ডিশনটা কি, এখানে বলা হয়েছে যদি এক্সকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে হচ্ছে এই নিচে কোডটা আসবে এই লাইনে এসে এক্স একটি জোড় সংখ্যা প্রিন্ট করবে অন। আর যদি এই শর্ত যদি আপনার ইয়া না হয়, মানে মিথ্যা হয়, তাহলে হচ্ছে আর নিচে কোডটা যাবে না, কোডটা ডিরেক্ট হচ্ছে তখন এই লজিকে চলে আসবে, এক্স একটি বেজোড় সংখ্যা প্রিন্ট করবে। আর কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিনশট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো, তাও না আপু, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না তো ভাইয়া। আমার এখানে দেখলাম দেখা যাচ্ছে। আচ্ছা আমি স্টপ করে আবার, স্ক্রিন দেখছি। আচ্ছা আমি আবার দিচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে কিনা দেখেন। জি ভাইয়া। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা যাচ্ছি পরে। সো এবার কি ফারদিন ভাই বলতে পারবেন, আপনাকে যদি বলি এখানে এক্স এর মান 10 দিব, তারপরে এই ফ্লো চার্টটা কেমনে চলবে? হ্যাঁ, এটা বলা যাবে। বলেন তাহলে। ওয়েট, এক্স এর মান 10, হ্যাঁ 10 হলে 10 হলে ভাগ 2, সুতরাং 5 হয়। এখানে বলছে সমান 0 হবে, হ্যাঁ 0 হবে, সুতরাং এটা 0 হবে না, সুতরাং এটা 5 হবে, সুতরাং ফলসের দিকে যাবে। আপনার এমনিতে কি সাউন্ড ক্লিয়ার আছে? আপনার? মানে তোমার কি আমি যেটা বলি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে এক্স এর মান যদি আমরা 10 দিই, এইখানে সমান সমান মানে হচ্ছে, মানে এই যে এম্পারসেন্টের চিহ্ন পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দিয়ে হচ্ছে আমরা ভাগশেষ বের করি, ভাগশেষ, ভাগফল না। ঠিক আছে, ওকে, তার মানে কি হচ্ছে 10 এর এখানে 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 5 দোকানে 10, ভাগশেষ কত হচ্ছে? 5। নো নো নো, জিরো। একটু নর্মালি চিন্তা করুন, ডোন্ট বি নার্ভাস। আচ্ছা, হ্যাঁ, ভাগশেষ 0, এখানে, ভাগফল না। 0। হ্যাঁ, জিরো জিরো, যেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, সেটাই তো জোড় সংখ্যা হয়। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। শিওর, আর ইউ শিওর?
হ্যাঁ, এটা আমি অন্যদিকে ডিস্টার্ব হয়েছিলাম, তো এই যে একটু আমি পিছনে, সরি। ওকে প্লিজ, হ্যাঁ সমস্যা না, এরকম হতে পারে। প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আমি কেন বারবার বলতেছি যে ধীরে ধীরে শিখতে হবে, ধীরে ধীরে শিখতে হবে, ধীরে ধীরে শিখতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে সামনে আগাইতে হবে। অন্যথায় পরবর্তীতে আপনাকে প্রচুর ভোগান্তি পোহাতে হবে, প্রচুর। আর যারা ধীরে ধীরে শিখবে তারাই পরবর্তীতে অনেক ফাস্ট প্রোগ্রামিং শিখবে, অনেক ফাস্ট। অন্যথায় থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠলে তারপর দেখবেন অবস্থা খুব খারাপ, কিছুই বুঝতেছেন না, কোনো রকম খালি চালানো। ওকে, আমরা এইটুকু দিয়ে আমরা আসলে কন্ডিশনটা একটু রিড করার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমরা ডিরেক্টলি ইফেলসে ঢুকে যাচ্ছি। ইফেলসে আসলে ইফেলসটা কি করে, সরি আমার ল্যাপটপ, ওকে। ইফ স্টেটমেন্ট ইজ ইউজ টু এক্সিকিউট এ ব্লক অফ কোড ওয়ানলি ইফ এ স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু। ঠিক আছে, এই কথার মানে হচ্ছে ইফ কন্ডিশন একটা মানে ব্লক কোড যেটার কন্ডিশন ট্রু হলেই কাজ করবে, ট্রু না হলে কাজ করবে না। এটার যদি আমি সহজভাবে বলি, যেমন এইটাকে আমরা একটা ব্লক বলতে পারি, ব্লক। ঠিক আছে, এই ব্লগের ভিতরে আমরা যা খুশি তাই লিখবো, সেইটাই হচ্ছে এই ইফের আওতাধীন থাকবে। বাট কথা হচ্ছে এই যে কন্ডিশন, এখানে যে কন্ডিশন অর্থটা, এই কন্ডিশন যদি ট্রু হয় তাইলেই শুধুমাত্র ইফের ভিতরে আমরা যা লিখব সেইগুলা হচ্ছে মেশিনে রিড করবে এবং প্রসেস করবে, অন্যথায় হচ্ছে রিড করবে না। আচ্ছা এক মিনিট, আমার একটু কল আসছে একটা, জাস্ট এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাস নিতেছি। ক্লাস নিচ্ছি, বলো, হয় নাই থাকো। ওকে, হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি ভাই, জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, সো এইখানে আসলে কি বলেছি, এখানে বলেছি হচ্ছে ইফের যে স্ট্রাকচারটা থাকবে, যে ব্লকটা থাকবে, এইখানে যে কন্ডিশনটা আমরা দিব, এই কন্ডিশনটা যদি সত্য হয় মানে ট্রু হয়, তাইলেই শুধুমাত্র ইফের ভিতরে আমরা যা লিখব সেইটা মেশিনে মানে রিড করবে, অন্যথায় সে এটা বাইপাস করে পরবর্তী কোডে যা থাকবে সেখানে চলে যাবে। আমরা কি এই কথাটা একটু মানে বুঝতে পারছি? বুঝতে না পারলে একটু বলি কেউ। হ্যালো, হ্যাঁ ভাই বুঝছি। আপু, ভাইয়া আমাকে একটু আবার বলেন তো কন্ডিশনের ব্যাপারটা, ইফের ইফ ওকে কন্ডিশন। ওকে, সো আমি যেটা বলেছি এটা আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। এই কন্ডিশন যদি ট্রু হয় মানে সত্য হয়, তাইলে ইফের ভিতরে আমরা যা লিখব সেটা এক্সিকিউট হবে, অন্যথায় এটা স্কিপ করবে। এইটুকু একটু মাথায় রাখেন। এইবার ধরেন কন্ডিশনের ভিতরে আমি কি লিখতে পারি, ধরেন 5 গ্রেটার দেন হচ্ছে 7, এইখানে আমার কন্ডিশনটা কি এটা আপনি একটু বলেন। 5 7 থেকে হ্যাঁ, ইফ মানে যদি 5 7-এর থেকে ছোট হয়, তাইলেই এর ভিতরে যা থাকবে সেটা এক্সিকিউট হবে, অন্যথায় এটা স্কিপ করে কোডের পরে যা পরে যে লাইনগুলো থাকবে সেখানে চলে যাবে, মানে যে এইখানে যে লাইনগুলো থাকবে আর ওখানে চলে যাবে। এখন এইখানে কি হচ্ছে ধরেন 5 কি 7-এর থেকে বড়?
না, না, তার মানে এখানে যাবে না, কি করবে পরবর্তী কন্ডিশনে চলে যাবে। এইবার যদি আমি এখন এই পাশে যদি আমি 5 দেই, 7 দেই, আর এই পাশে যদি আমি 5 দিই, তাহলে কি হবে? এটা ট্রু, হ্যাঁ, ট্রু হলে কি হবে? তাহলে এটা স্কিপ করবে না, এটা এটার ভিতরে ঢুকবে। ধরুন আমি ভিতরে এখানে ঢুকবে। প্রিন্ট এফ লিখলাম, তাই না? ধরুন প্রিন্ট এফ লিখলাম, প্রিন্ট এফ লিখে এখানে যা লিখলাম এটা সে প্রিন্ট করবে, ঠিক আছে? আমি প্রিন্টের ভিতরে লিখে দিলাম যে 7 7-এর থেকে 5-এর থেকে বড়, তাহলে সে এটা প্রিন্ট করবে। আর যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে সে আর কোনো কিছু প্রিন্ট করবে না, সে পরবর্তীতে চলে যাবে। এতটুকু একটু বুঝি সবাই, জি ভাই, বুঝছি আমরা সবাই? আপু, ফাইভ ভাই কোশ্চেন করছি। এনি কোয়েশন? ফাইম ভাইয়ের মেবি আছে, ফাইম ভাই ওকে ওকে, হ্যান্ড ফাইন রাইজ ভাই, করছে। প্লিজ প্লিজ। আমি আসলে ওই স্ক্রিনে থাকলে আমি এখানে দেখতে পারি না। এক্সামে যে আউটপুট লিখতে বলে কিভাবে লিখব? এক্সামে আউটপুট লিখতে বলে আউটপুট লিখে দিবেন। এটার আউটপুট কি? এই যে কনসোলে আপনার ব্ল্যাক স্ক্রিনে কোড ব্লকসে রান করার পরে ব্ল্যাক স্ক্রিনে যেভাবে আউটপুটটা আসে ওইভাবে আউটপুটটা লিখে দিবেন। ভাই র্যাপেল কি ওইটাকে বলে? হ্যাঁ, বুঝি নাই। টার্মিনাল র্যাপেল কি সেম? টার্মিনাল বলতে? যে স্ক্রিনটা আসে হ্যাঁ, যে ইয়া ব্ল্যাক করার, স্ক্রিনটা আসে না, ব্ল্যাক স্ক্রিনে যে আউটপুটটা দেখতে পারেন না আপনি কোড রান করার পরে, ওটাই আপনার আউটপুট। তো এক্সামে যদি আপনাকে আউটপুট লিখতে বলে আপনি ওই আউটপুটটা লিখবেন, ওইখানে যেরকম আউটপুটটা আসে, ঠিক আছে? আচ্ছা আপু, এটুকু বুঝতে পারছি, রাইট? আপু তো আমার না, আপু আমি কথা শুনি না, আপনার শুনতে পাচ্ছি না। জি ভাইয়া। হ্যাঁ, আপনি ওই কন্ডিশনের ওইটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, আবার একটু দেখাবেন। ওকে, আপনি কি তখন মানে সাউন্ড শুনতে পারেন নাই? ভাইয়া অন্য মানে হচ্ছে দিকে গেছিলাম। ওকে, তারপর সাইফুল ভাই, আপনি বুঝতে পারছেন কন্ডিশনটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আশা করি আপনি বুঝবেন, এগুলো বেসিক জিনিস। আর এখানে কে আছে? তানজিম ভাই, আপনার তো মেবি মাইকে প্রবলেম। আপনার কি মাইকে প্রবলেম? না। ওকে, আপনি বুঝতে পারছেন ওটুকু? জি। ওকে, কন্ডিশন এটা মানে আমি এটা বলেছি যে ইফের এইখানে কন্ডিশনের এখানে আমরা যা লিখবো সেটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা লেখা থাকবে এটার ভিতরে মানে কোডটা রিড করবে, এটার ভিতরে এক্সিকিউট করবে। আর যদি এই কন্ডিশন যদি ফলস হয়, মানে এই কন্ডিশনে যেটা লিখবো সেটা যদি মিথ্যা হয়, তাহলে আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ঢুকবে না, সে নেক্সট ইয়াতে চলে যাবে, পরবর্তীতে কোডে যে লাইন থাকবে সেখানে চলে যাবে। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। সো এক্সাম্পল হিসেবে আমি যেটা দিয়েছি, এখানে যেটা দিয়েছি একটা নাম্বার নিয়েছি 10, নাম্বারটা হচ্ছে আমরা 5-এর সাথে চেক দিয়েছি যে নাম্বারটা 5 থেকে বড় কিনা। বড় যদি হয় তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 5। ওকে, এইবার আমি এখানে যেটা বলবো, আমি যদি এইখানে 4 দেই তাহলে কি হবে এটা একটু বলেন, আপু বলেন। হ্যালো, ভাই তাহলে রিটার্ন 0 হয়ে যাবে। নোরা, আপনি একটু কোডটা ভালোভাবে বলেন। 4 ইনপুট দিলে হ্যাঁ, 4 ইনপুট দিলে কি হচ্ছে এখানে আপনি এইভাবে চেক করেন যে নাম্বার 4 ইনপুট দিয়েছি, তারপরে ইফের ভিতরে যে আপনি একটু চেক করেন, চেক করে তারপর অন্যদিকে যান, মানে কোডটা রিড করেন। ভাইয়া। জি ভাইয়া, এখানে মানে ইন্ট মানে নাম্বার ইকুয়াল 4 যদি ভাই করে গেছে। হ্যাঁ হ্যাঁ,
দেখা যাচ্ছে? যে এখানে তো বলছে যে যদি হচ্ছে 5 এর থেকে বড় হয় তখন নাম্বার মানে ওই মেসেজটা শো করবে, কিন্তু 4 হ্যাঁ হইলে তো কোনো মেসেজ শো করবে না। হ্যাঁ, তাহলে কি হবে? রিটার্ন জিরোতে চলে যাবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এইবার হচ্ছে আমি যদি এখানে 5 দিই তাহলে সাইফুল ভাই হ্যালো, ভাই এবারে রিটার্ন হবে। এখানে আমি হচ্ছে মানে সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, এখানে সাইফুল ভাই আছেন, আপনি একটু বলেন এটা যে এখানে 5 দিলে কি হবে? ওকে, অন্য কেউ? তানজিল ভাই? না, আসলে মানে ওইখানে হাত জি ভাইয়া। হাত উঠালে আমি আসলে দেখতে পারি না, কারণ আমি অন্য একটা ব্রাউজার থেকে স্ক্রিন শেয়ার করছি তো। মানে এটা একটু এখানে নাম্বার ইকুয়াল টু আমরা 5 দিলে তখন এইখানে কি হচ্ছে ঘটনাটা? তাইলে ভাইয়া রিটার্ন হবে ভাই, কিছু হবে না। কিছু হবে না, ওকে। কেন হবে না? কারণ ভাই বলছে নাম্বারটা 5 থেকে বড় হতে হবে, হ্যাঁ, তাহলে ওকে। প্রিন্ট নিবে। এবার যদি আমি এখানে এটা দিয়ে দিই তাহলে কি হবে? ভাই এবার প্রিন্ট হবে, মানে এবার মেসেজটা প্রিন্ট হবে। ওকে, তানজিল ভাই? তাহলে 5 ইকুয়াল হয়ে যাবে না। বুঝি নাই তানজিল তাহলে ভাই, তো ভাই 5 বড় হয় নাই, তাইলে হ্যাঁ, এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, মানে হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল, ঠিক আছে? দুটার একটা মিললেই হবে। ভাই প্রিন্ট তো হবেই তাই না? হ্যাঁ, গ্রেটার দেন অথবা ইকুয়াল, মানে নাম্বারটা হয় 5 থেকে বড় হবে অথবা 5 থেকে, আচ্ছা ভাইয়া হ্যাঁ বুঝছি ভাইয়া। হ্যাঁ, দুটার একটা কন্ডিশন মিললে এটা প্রিন্ট হবে। এইবার যদি আমি এখানে নাম্বার নট ইকুয়াল দিই তাহলে কি হবে? তাইলে ভাই হবে এবারে না, রিটার্ন জিরো। রিটার্ন 0 হবে। ওকে, দেন আমি আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, কোডটা যেরকম ছিল এরকম করে দিই। ভাই একটা কোশ্চেন ছিল। ডেফিনেটলি, ওকে। আহ, ভাই হ্যাঁ, বলবো? অবশ্যই। ভাই এটা হাস্যকর লাগতে পারে। হ্যাঁ, ভাই পার্সেন্ট কি আসলে ডিভাইডেড, ভাগ, পার্সেন্ট চিহ্ন? নো, ওটা ওটা হচ্ছে ভাগফল বের করে, ভাগফল, ভাগ না। ওইটা আমি একটু লাইক এখনো কনফিউজড হয়ে গেল যে ওই চিহ্নটার মধ্যে ওই জানি চিহ্নটা যে দিয়ে হচ্ছে ভাগ শেষ বের করে, ভাগফল না। আর ভাগফল বের করে হচ্ছে এই যে এই চিহ্ন দিয়ে, আপনি একটু দেখেন এখানে লিখি, এই যে এই চিহ্ন দিয়ে হচ্ছে ভাগফল বের করে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা, এই চিহ্ন দিয়ে হচ্ছে ভাগ শেষ বের করে, ওকে জি ভাই। ওকে। আপনি একটু গুগলে দেখে নেবেন যে এই চিহ্নর নাম কি। এটা সম্ভবত এম্পারসেন্ট বা কিছু একটা বলে, আমার খেয়াল নেই। আর এটাকে তো ডিভিশন বলে। এম্পারসেন্ট হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটাকে ডিভিশন বলে, আর এটাকে তো ওই যে সামেশন বলে। ভাইয়া নিউ লিংক দিলে ভালো হয়, ভাইয়া এন্ড হয়ে যাচ্ছে মিটিংটা। ওকে ওকে, কয় মিনিট দেখাচ্ছে? আচ্ছা, আমি নিউ লিঙ্ক গ্রুপে দিচ্ছি। হ্যাঁ,
হ্যালো। জি ভাই শুনতেছি। ওকে তানজিল ভাই, ক্লাস কেমন লাগছে বলেন একটু। তো আজকে ফার্স্ট বোরিং লাগতেছে? ভালো লাগতেছে ভাই। বোরিং লাগতেছে না? না ভাই, এগুলো আগে মোটামুটি শিখছি, ওই এইচএসসি তে এগুলো শিখাইছে, কিন্তু ভুলে গেছি, মানে মোটামুটি মনে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এইচএসসি আমি তে এগুলো ধরতে ছিল? পারতেছি না, হয়তো আমাদের শর্ট সিলেবাস ছিল দেখি। আচ্ছা আমাদের না ভাই, বই আমাদের এটা ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা আসলে আমাদের আইসিটি সাবজেক্টই ছিল না। আমরা ইউনিভার্সিটিতে উঠে আর 2-3 মাস যাওয়ার পরে এগুলো দেখছি। So, শর্ট সিলেবাস। হ্যাঁ, সো যেটা হোক, আর কেউ বাকি আছে অ্যাড হইতে? আচ্ছা হ্যাঁ, সাইফুল ব্লু ভাই, হার্ট। আপনার কাছে এগুলা কি বোরিং লাগতেছে? কারণ একেবারে বেসিক জিনিস বলতেছি। জি ভাই, বেসিক ঠিক আছে। হ্যাঁ, আসলে বেসিক থেকে শুরু করি, কারণ এখানে অধিকাংশ। বাট ভাইয়া আমার হচ্ছে ওই যে এই কোর্সটা করার পরও এরকম মানে কনসেপ্ট ক্লিয়ার না। ওকে, কোনগুলা ক্লিয়ার না? না, আমি বলছি একাডেমিক ভাবে যে আমি এই কোর্সটা করছি, বাট হুম, আমি ওই আসলে ওইরকম ভাবে ক্লিয়ার না, এই জন্য আবার যুক্ত হলাম। হ্যাঁ তখন সিকোয়েন্স অনুযায়ী সবটা শেষ করতে চাই হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি খেয়াল করে দেখবেন, আপনার একাডেমিকে যদি 50 জন স্টুডেন্ট থাকে, যা দেখবেন 30 জনই এগুলো সম্পর্কে ক্লিয়ার না। আপনি খেয়াল করলে দেখতে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, আমি একটু সাইফুল ভাইয়ের সাথে সিএস শেষ এর করি। জন্য কি ইউনিভার্সিটি ম্যাটার করে? বুঝি নাই, আবার বলেন। সিএস এর জন্য কি ইউনিভার্সিটি ম্যাটার করে? নো নো নো, একমাত্র সাবজেক্ট সিইসি যেটার জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে না। ওকে ভাই। ওকে, তো সাইফুল ভাইয়ের সাথে যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনি দেখবেন 25 জনই এইগুলো ক্লিয়ারলি জানে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি দেখবেন। কারণ হচ্ছে ওনারা এইগুলো মানে সহজ জিনিস তো, সবাই মানে ঠাস করে পড়ে চলে যায়, কিন্তু এইগুলার যে ডিপলি যে জিনিসটা বোঝা দরকার কেউ বোঝার ট্রাই করে না। পরবর্তীতে যেটা হয়, পরবর্তী যখন একটু অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে যায়, তখন ওই জিনিসগুলা ওরা আসলে ধরতে পারে না যে আসলে কি হচ্ছে। সো আমার মনে হয় আপনার যে গ্যাপটা আছে, আপনি যদি এইগুলাই কনসেপ্ট আপনি ক্লিয়ারলি মাথায় নিতে পারেন, তাহলে আপনি এর পরে যে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছেন বা যেগুলো দেখেছেন ওইগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অনেক ভালোভাবে শিখতে হবে। ভালোভাবে শিখলে বাকি সব ক্লিয়ার। এটা হচ্ছে সত্যি কথা, এটা হচ্ছে সত্যি কথা, একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে। এরপরে শুধু সিনট্যাক্স চেঞ্জ, মানে লেখার স্টাইল চেঞ্জ, ঠিক আছে, কিন্তু জিনিস একই। ওকে, আমরা যাই। এখানে লাবণী আপু জয়েন করছে মাত্র। কি অবস্থা আপু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আমি মনে হয় জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আপনি আজকে কোথায় ছিলেন? ভাইয়া আমি দেখি নাই, এই কারণে আর কি অনেকটা আহ, লেট হয়ে গেছে, 1 ঘন্টা পর। হ্যাঁ হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে আসলে। তবে আমি যেটা বলি, আমরা প্রতি মঙ্গলবারে এবং শুক্রবারে ক্লাস নিব। যদি না নিতে পারি আমি কখনো, তাহলে আমি গ্রুপে জানাই দেব। আমরা ওই যে আলাদা আরেকটা গ্রুপ ক্রিয়েট করছি, যেখানে মূলত আপডেটগুলো জানানোর জন্য। কারণ ওই গ্রুপটা অনেক বড় হয়ে গেছে, তো ওইখানে অনেক মেসেজ হয়, কোনো একটা আপডেট দিলে সেটা হারায় যায়। সো ওই মেসেঞ্জার গ্রুপে কি আপনাকে অ্যাড করা হয়েছে? ভাই প্রোগ্রামিং বেসিক এরকম হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ গ্রুপ হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি 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 ওকে, ভাইয়া। ওইটাতে আমি আপডেট দিয়ে দিব। এটাতে কোনো ডিসকাশন হবে না, জাস্ট আমি নোটিশ দিয়ে দিব আর কি, কখন কি হবে না হবে, ব্যাস। আচ্ছা ভাই আচ্ছা ঠিক ভাই, আছে। ক্লাসটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে করলে ভালো হয় না? কারণ এটাতে তো কতক্ষণ পর পর এই লিঙ্ক বানাইতে হয়। কতক্ষণ পর পর করতে হয় না, 1 ঘন্টা পর পর করতে হয়। এখন ডিফারেন্ট প্ল্যাটফর্ম আমরা ইউজ টু না। যেমন ডিসকর্ডে আমি ইউজ টু, ঠিক আছে। ডিসকর্ডে ফারদিন তুমি সম্ভবত সবাইকে অ্যাড করেছো, বাট ডিসকর্ডে কাউকে মেসেজ দিলে পাওয়া যায় না।
ঠিক আছে, এখন তুমি যদি জুমের কথা বলো, জুমও মনে মেবি 20 মিনিট বা কতক্ষণ জানি ফ্রি, পরে আর ফ্রি না, পরে পেড লাগে। হ্যাঁ, আচ্ছা 40 মিনিট ফ্রি। যাই হোক, তো গুগল মিটটা এই কারণে ইউজ করি, ইজি। 1 ঘন্টা, আমাদের ক্লাস 1.5 ঘন্টার বেশি খুব কম হবে, 1.5 ঘন্টাই হবে বেশিরভাগ। গুগল মিটই ইউজ করি। আর ডিসকর্ডে সবাই ইউজ টু হলে আমরা ডিসকর্ডে সুইচ করব। আর অন্য কোনো প্ল্যাটফর্ম তোমার সাজেশনে থাকলে তুমি বললো। প্রিমিয়াম নিব, টাকা দেন তাই নেই, নয়তো অন্য কেউ নিয়ে আমাকে ইয়া করেন। ভাইয়া গুগল মিট চাঁদা নেন সবাই মিলে। দরকার নাই ভাই, ফ্রিতে তো চলতেছে। ফ্রিতে চলতেছে, থাক, চাঁদা টাদা নেওয়ার দরকার নাই। আগে সবাই সিরিয়াস হই, পরে আমরা নিজেরা নিজেদের পিছনে ইনভেস্ট করব। পড়াশোনায় নিজের পিছনে ইনভেস্ট করা ভালো। আচ্ছা, এখন লাবণী আপুর সাথে একটু কথা বলি। সেটা লাবণী আপু এইখানে কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, রাইট? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এইখানে একেবারে সিম্পল ইফিলস দেওয়া হয়েছে। আপনি কি ইফিলস এর বিষয়গুলো তো জানেন না? জানি, কিন্তু ভাইয়া পারি না। তাহলে আজকে আপনার রাইট টাইমে উপস্থিত থাকলে খুব ভালো হতো। আমরা খুবই বেসিক সহ দেখাইছি। অবশ্য ক্লাস রেকর্ড থাকবে, ওখান থেকে আপনি দেখে নেবেন। জাস্ট 1 মিনিটে একটু বলে দিই আপনাকে। ইফিলস হচ্ছে এইভাবে লিখতে হয়, যে এখানে ব্র্যাকেটের ভিতরে হয়তো মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কন্ডিশন লিখতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বাকি যা খুশি তা লিখতে হয়, মানে আমার যা লেখার প্রয়োজন সেটা লিখতে হয়। এখন কথা হচ্ছে, কন্ডিশনের ভিতরে আমি যেটা লিখবো সেটা যদি ট্রু হয়, তাইলেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখবো সেটা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশনের ভিতরে আমরা যেটা লিখি সেটা যদি ট্রু না হয়, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে না। ঠিক আছে? সো আমি আবার একটু বলে দিই। এখানে যদি আমি 5 গ্রেটার দেন 7 দিই, মানে 5 7-এর থেকে বড় না, ইফ যদি 5 7-এর থেকে বড় হয় তাহলে কোডটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা এক্সিকিউট হবে। আর যদি 5 থেকে 7 মানে 5 7 থেকে বড় না হয়, তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটে কোডটা ঢুকবে না, পরে চলে যাবে। আমরা মূলত এটা নিয়েই আমরা মানে লং টাইম ডিসকাস করেছি। আপনি একটু রেকর্ডটা দেখে ক্লিয়ার হয়ে নেবেন, রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, সো আমরা এই এক্সাম্পলে ছিলাম। ওকে, আমরা ইফ ইল স্টেটমেন্টে চলে আসছি। আমরা ইফ ইল স্টেটমেন্ট সম্পর্কে সবাই জানি, যেটা হয় যে ওকে, এটা হচ্ছে আসলে মূলত ফলসের ক্ষেত্রে ইউজ হয় ইলস কন্ডিশনটা, রাইট? আমরা একটু কথা বলি। কেউ হ্যালো হ্যালো? না ভাই, এটা আমি জানি না। ওকে, ইয়া, তামান্না আপু, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, তামান্না আপু শুনতে পাচ্ছেন? তামান্না আপু কি আছে? ওকে, তামান্না আপু না থাকলে আর কে আছে দেখি। ফাহিম ভাই, ফাহিম ভাই কথা শোনা যাচ্ছে? মাইকের সমস্যা। ওকে, আচ্ছা, এখানে যেটা হবে, আমরা তো আগে দেখেছি ইফের কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশনের ভিতর যেটা লিখবো তাহলে এখানে ঢুকবে, রাইট? একটু আনসার দিই কি করে, এটাই তো বলেছিলাম, তাই না? জি ভাই। আর যদি ফলস হয় তাহলে পরে চলে যাবে, মানে পরে যেটা থাকবে সেটা চলে যাবে। হ্যাঁ, এইখানে ইলস দিয়ে আসলে সেটাই করে। আমরা ইলস দিয়ে হচ্ছে আমরা ফলসটাকে হ্যান্ডেল করি, এটাকে বলে হ্যান্ডেল করা। আমরা হ্যান্ডেল করি যদি ইফের কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে। আর যদি ইফের কন্ডিশন ফলস হয়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা এক্সিকিউট করবে।
বুঝতে পারছি আমার কথা? জি ভাই। তাহলে একজন বলি একটু, আরদিন ভাই হ্যাঁ একটু আম, বলেন। হ্যাঁ, হ্যাঁ ইফ আমরা কতক্ষণ আগে আমরা ইফ এইটা বলেন সম্পর্কে আপনি, পড়ছিলাম। কতক্ষণ আগেরটা আপনার বলতে হবে না, আপনি এটা বলেন। হ্যাঁ, এটা লিটারলি এটা কিভাবে বলবো, আম, যদি লাইক যেটা স্কিপ হয়ে যাবে সেটা লিটারলি এটার নো এটার নো, মাধ্যমে। স্কিপ না, ইউ ইউজ ট্রু অর ফলস, নো ভাই স্কিপিং। আমি বলবো। যেটা হ্যাঁ যেটা যেটা ফলস হ্যাঁ, হবে, একটু তাকে বলতে দাও, তারপর বলো। যেটা ফলস হবে আম, সেটা লাইক এদিকে থাকবে লাইক নো নো, যদি আমার ফলাফল আমার ফলস হয় তাহলে ফলসটা এখানে থাকবে। নো, আমি মানে জিনিসগুলো খুবই ইজিলি বোঝানোর চেষ্টা করছি, তুমি এটা ইজিলি বোঝার চেষ্টা করবা। এখানে বলেছি যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আগে কি বলেছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবে, রাইট? জি ভাই। আর এখন বলতেছি হচ্ছে কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা কাজ করবে, যে এটার ভিতরে। হ্যাঁ, এবার তানজিল ভাই বলো। জি ভাই। ভাই প্রথমে একটা কন্ডিশন, ইফে একটা কন্ডিশন দিলে এটা সেকেন্ড ব্র্যাকেটে প্রথমটাই যেটা থাকবে ওইটা যদি হয় তাহলে তো প্রিন্ট করবে ইফে। হুম, আর যদি ইফ এটা না হয় তাহলে এল সেটটাই যাবে, এল হ্যাঁ সেটটাই যদি হয় এল সেটটা তখন প্রিন্ট করবে। হ্যাঁ, রাইট, ইউ আর রাইট। যেমন আমরা নেক্সটটা দেখি, আমরা এখানে কোডটা দেখি, এই কোডটা একটু দেখি সবাই এখানে কি করেছি। তানজিল ভাই কোডটা একটু পড়ি। পড়বো ভাইয়া? হ্যাঁ, কোডটা পড়েন আপনি। কোথা থেকে, শুরু থেকে? হ্যাঁ, প্রথমে আইএনটি মেইন ফার্স্ট ব্র্যাকেট। আইএনটি মেইন না, এটা ইন্টিজার মেইন। আচ্ছা, ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে ইন্টিজার এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 7। ওকে। এইখানে একটা জিনিস তারপরে আপনাদেরকে বলে দিই তানজিল ভাই, আমরা লাস্ট ক্লাসে বলেছি যে মেশিন কিন্তু কোড ডান দিক থেকে পড়ে, বাম দিক থেকে পড়ে না, ঠিক আছে? মেশিন কোডটা পড়ে যে 7কে বিতে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? 5কে এতে অ্যাসাইন করা হয়েছে, এইভাবে কোডটা মূলত পড়ে, মানে জি ডান ভাইয়া, দিক থেকে পড়ে আর কি মেশিন কোড। হ্যাঁ, জি। ওকে, দেন তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট কন্ডিশন এ লেস দেন বি, ওকে, না সরি সরি বি ওই দিক দিয়ে পড়বো না ভাই, নো ডান নো, দিক লেস থেকে। দেন, লেস দেন, হ্যাঁ আপনি পড়েন, সমস্যা নাই, পড়েন। এ লেস দেন বি, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, প্রিন্ট এফ। হ্যাঁ, এবার আপনি ফার্স্ট কন্ডিশনটা ব্র্যাকেট, পড়েন কি হবে, ফার্স্ট ব্রেকেন্ড সেকেন্ড ব্রেকেন্ড বলতে জাস্ট কন্ডিশনটা পড়েন। আচ্ছা, প্রিন্ট এফ হলো এ ইজ লেস দেন বি, বি স্ল্যাশ এন। স্ল্যাশ এন মানে কি এটা তো জানেন? জি ভাই, যে নতুন লাইন, হ্যাঁ, মানে ঠিক আছে। নতুন। তারপরে এলস প্রিন্ট এফ এ ইজ নট লেস দেন বি। হ্যাঁ, এটা এখানে কি প্রিন্ট করবে? এখানে এখানে হলো বি ইজ বি ইজ বিগার। এখানে কি প্রিন্ট করবে এটা বলেন। বি 7 ইজ বিগার নাকি? বা এখানে তো আমি প্রিন্ট এর ভিতরে দুইটা জিনিস লিখছি, এ ইজ লেস দেন বি অর এ ইজ নট আচ্ছা লেস দেন বি, এখানে যেটা আছে আচ্ছা এটা। আচ্ছা, সরি। এ ইজ লেস দেন বি, হ্যাঁ এ ইজ লেস দেন বি এ ইজ লেস দেন বি প্রিন্ট প্রথমটা। হবে কেন? কারণ এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 7, এর ভ্যালু ছোট বি এর থেকে, এই জন্য। ওকে, তাহলে হচ্ছে আমি এবার এর ভ্যালু 7 করে দিলাম, বি এর ভ্যালু 5 করে দিলাম, এবার কি হবে? এবার হবে এ ইজ নট লেস দেন বি, ওকে, কারণ এবার এর ভ্যালু বড়। ওকে, সুতরাং এলসে প্রিন্ট হবে। হ্যাঁ, এলসে প্রিন্ট হবে।
এই কন্ডিশন যখন ট্রু হবে তখন এইটা প্রিন্ট করবে, ঠিক আছে? এই কন্ডিশন যখন ফলস হবে তখন ইলসের ভিতর যেটা আছে সেটা প্রিন্ট করবে। এখানে ওই যে আরেকজন আপু আসছেন যে পরে, আপনি কি এটা বুঝতে পারছেন লাবণী আপু? লাবণী আপু আছেন? হ্যালো, ওকে জি ভাই আপনি জি বলেন। জি ভাই বিষয়টা বুঝতে নয়েস পারছি। আসতেছে অনেক। ওকে তামান্না আপু বুঝতে পারছেন এটা? তামান্না আপুর কথা জি শুনে, ভাইয়া। আচ্ছা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এটা একটু বলেন যে কন্ডিশনটা একটু বলেন আসলে কি করেছি। ভাইয়া স্ক্রিন রেকর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? না ভাইয়া। আপনি কি ফোনে ফোনে মানে দেখতেছেন? জি ভাইয়া। এই কারণে ফোনে মাঝে মাঝে ছেড়ে দেয়, স্ক্রিন ধরতে পারে না মাঝে মাঝে। হ্যাঁ মানে ফোনে এই প্রবলেমটা হয়, অনেকে ফোনে ক্লাস করতে তখন আমি দেখি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে ভাইয়া, আমরা দেখতে হ্যাঁ আচ্ছা ওই আপুর কথা বলতেছি, আপু দেখা যাচ্ছে? আচ্ছা সাইফুল ভাই আপনি একটু বলেন তাহলে। জি ভাইয়া, এখানে এ এর মান দেওয়া আছে 7 এবং বি এর মান 5। হ্যাঁ কন্ডিশন দেওয়া আছে এ বি এর থেকে ছোট, হ্যাঁ, কিন্তু হ্যাঁ বাট এটা ফলস, এই জন্য এটা ইলসে যেটা প্রিন্ট দেওয়া আছে ওইটা প্রিন্ট করবে, এ ইজ নট লেস দেন। ওকে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এই এই ডায়াগ্রামটা আপনি বলতে পারবেন? এই ডায়াগ্রামটা আপনি ব্যাখ্যা করতে পারবেন? হ্যাঁ ওই কোডেরই ডায়াগ্রাম, এটা জাস্ট পড়বেন। স্টার্ট বা এটা আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না বাট বুঝতেছি। ওকে ঠিক আছে, এখানে এক্সপ্লেন করেন তারপর। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ফারদিন হ্যালো, স্টার্ট তারপর হচ্ছে হ্যাঁ এর মান দেওয়া আছে, না না বি এইভাবে না এর মান এইভাবে না। স্টার্ট তো শুরু, স্টার্ট বলা লাগবে না। ফার্স্টে হচ্ছে এ এবং বি এর মান অ্যাসাইন করা হয়েছে, তারপর চেক করা হয়েছে, এভাবে বলেন। ওকে অনেকে হাত তুলছে। আচ্ছা ফাহিম ভাই বলেন। ভাইয়া ফাইন ভাইয়ের তো মাইক নেই, ফাইন ভাই তাহলে কিভাবে বলবে? ফাহিম ভাই প্লিজ মেক শিওর ইউর মাইক্রোফোন, মানে এটা অবশ্যই আপনাকে করতে হবে, মাইক্রোফোন এনশিওর করতে হবে নেক্সট ক্লাসে। তানজিল ভাই বলেন। ভাই এখানে এর আগের কোডের মতোই তো ভাই, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ওই কোডেরই মানে ডায়াগ্রাম। স্টার্ট করা হয়েছে, তারপরে ডিক্লেয়ার ইনপুট দেওয়া হয়েছে এ এর মান 5 বি এর মান 7, হ্যাঁ তারপরে কন্ডিশন হলো এ লেস দেন বি। হ্যাঁ এটা যদি হয় তাহলে প্রিন্ট দুইভাবে হইতে পারে, একটা ইয়েস একটা নো। ইয়েস এ হবে এ ইজ লেস দেন বি, আর এ ইজ নট লেস দেন বি নো তে হবে। হ্যাঁ তো এখানে এ বি এর থেকে ছোট, ওকে তাহলে হ্যাঁ এটা সত্য, এই জন্য ইয়েস এ ইজ লেস দেন বি হবে। হ্যাঁ আপনাদের কিন্তু এখন এরকম এন্ড সেমিস্টার পরীক্ষায় দেখবেন এরকম একটা ডায়াগ্রাম অবশ্যই আসবে, এরকম ডায়াগ্রাম লিখতে হবে। আচ্ছা আশা করি ডায়াগ্রামগুলো আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই ভালো হয়েছে। আসলে ডায়াগ্রাম দিয়ে ইফিলস বুঝলে ইফিলসটা ক্লিয়ারলি বোঝা যায় ইনিশিয়ালি। ওকে এখানে আবার ইভেন অর্ডার কোড। এবার হচ্ছে আমরা এইটা দেখেছি যে আমরা ইলস ইফ দেখেছি, রাইট?
এলস ইফ সম্পর্কে জানি আমরা। হ্যালো ভাই ইফ যদি ট্রু ফলাফলটা আসে তাহলে এলসটা যদি ফলস ফলাফলটা আসে তাহলে ইফ ইলস মানে দুইটার মধ্যে হবে নাকি? নো নো নো, হয় না। কেউ জানে কিনা বলি। ভাই ফাইম ভাই বলছে আগেরটা ক্লিয়ার না। তো আচ্ছা এলস ইফ দিয়ে আরেকটা দাঁড়ান, কন্ডিশন, ফাহিম ভাই ইফ দিয়ে যদি আচ্ছা না হয়। একটু আপু একটু দাঁড়ান। ফাহিম ভাই কি লিখছে আমি একটু পড়ে নিই। ফার্স্ট স্টার্ট, দেন এয়ারপোর্ট, ইনপুট বক্স, ইনপুট প্রসেস, এরপর ইনপুট, এরপর আউটপুট। ক্লিয়ার না, বেসিক ক্লিয়ার না, জানি না। আচ্ছা ঠিক আছে ফাহিম ভাই, ওকে ফাহিম ভাই, আমি আপনাকে আবার একটু বলতেছি, আপনি যেহেতু ক্লিয়ার না। এখানে আমি একটু বলি যেটা হয়েছে। এই ডায়াগ্রামটা আসলে আমরা কিভাবে পড়ি সেটা দেখি। এই ডায়াগ্রামগুলো কিন্তু আমাদেরকে আঁকতে হয়, ঠিক আছে। এই যে যেমন স্টার্টে যেমন মানে গোল করে দিয়েছি, ডিক্লেয়ারে যেমন মানে এরকম চতুর্ভুজ করে দিয়েছি, এগুলো কিন্তু এভাবেই আঁকতে হয়, ঠিক আছে ডায়াগ্রামগুলো। সো আমরা এখানে যেটা করেছি, আমরা কোড তো স্টার্ট হয়েছি, সব কিছু স্টার্ট হবে। আমরা প্রথমে হচ্ছে 5কে অ্যাসাইন করেছি এ এর ভিতর, 7কে অ্যাসাইন করেছি বি এর ভিতর। দেন হচ্ছে আমরা এটাকে চেক দিয়েছি, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা চেক দিয়েছি যে এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে ছোট কিনা। যদি এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে ছোট হয় তাহলে ইফের কন্ডিশনের ভিতরে এটা ট্রু হয়েছে। ট্রু হওয়া মানে প্রিন্ট হবে হচ্ছে ইয়েস, যেটা হচ্ছে সত্য, এটা প্রিন্ট এ ইজ লেস দেন বি। আর যদি এটা ট্রু না হয় তাহলে হচ্ছে চলে যাবে ইলস কন্ডিশনে, মানে নো। ইলস কন্ডিশনের ভিতরে আসে হচ্ছে প্রিন্ট এ ইজ নট লেস দেন বি, তারপরে কোড শেষ হয়ে যাবে। যেখানেই যাবে কোড শেষ হয়ে যাবে। লেস দেন বি প্রিন্ট করলেও কোড শেষ হয়ে যাবে, নট লেস দেন বি প্রিন্ট করলেও কোড শেষ হয়ে যাবে। এইটাই, এই ডায়াগ্রাম দিয়ে এটাই বুঝিয়েছি। এইবার যেটা খুব বলতে চাচ্ছিলাম, এইবার আপু বলেন, তামান আপু বলেন এলস ইফটা কি? মানে ভাই ইফ দিয়ে একটা কন্ডিশন, আবার মানে এলস যদি এটা যদি ট্রু না হয় তখন এলস ইফ এটা মানে এক্সিকিউট হবে। ওকে, অন্য কেউ আর কেউ বলবেন? আচ্ছা ভাই এখানে ভাইয়া ইফের কন্ডিশন যদি, হ্যালো, হ্যাঁ বলেন শুনতেছি। ইফের কন্ডিশন যদি ট্রু না হয় তখন ইলসিফে যাবে। ইলসিফে গিয়ে ইলসিফের কন্ডিশন যদি ট্রু হয় তখন এটা বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? আহ, মানে ইলসিফের ভিতরে যে ইয়েটা থাকবে, কমান্ডটা থাকবে বা প্রিন্টএফ থাকবে, ওইটা রিড করবে। ওকে, তাহলে তারপর আমি রিটার্ন কোশ্চেন 0 থেকে করি। আমি কোশ্চেন করি হচ্ছে, ধরেন আমার কন্ডিশন, ইফ কন্ডিশন যে ট্রু, এটাও ট্রু হচ্ছে, ইলসেভের ভিতর যে কন্ডিশন দিলাম সেটাও ট্রু হচ্ছে, তখন কি হবে ঘটনাটা? ট্রু হইলে তো ওই এলস ইফ এর ভিতরে যাবেই না, এটা ট্রু হোক আর ফলস হোক। ওকে আচ্ছা, যদি ইফ এর কন্ডিশনটা ট্রু হয় তাহলে তো এলস ইফে যাবেই না। ওকে, আর তাহলে ইলসের ভিতর কখন যাবে? ইলসের ভিতর তো যখন ট্রু না হয়। কোনটা ট্রু না হবে? কন্ডিশন ইফও ট্রু হবে না, এলস ইফও ট্রু হবে না, তখন শেষে এলসটা ট্রু হবে, মানে ওইটা প্রিন্ট হবে আর কি। ওকে ঠিক আছে, এখানে হচ্ছে আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি, ঠিক আছে। আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করার দরকার পড়তে পারে, তখন হচ্ছে আমরা ইলস ইফ ইউজ করব, ইলস ইফ ইউজ করব, যেখানে আমরা ইফের ভিতর একটা কন্ডিশন দিব, ইলস ইফের ভিতর আরেকটা কন্ডিশন দেবো। আমরা কিন্তু এটাও জানি যে অনেকেই, আমরা লাস্ট ক্লাসে সম্ভবত দেখেছি, আমরা যেমন অ্যান্ড ব্যবহার করি, অর ব্যবহার করি, আমরা এখানে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি। ইফের ভিতরেও ইলসের ভিতরেও মাল্টিপল, ট্রিপল আমরা কন্ডিশন ইউজ করতে পারি। সো ইলসেভের কাজটা আসলে এরকম, আমরা ইলসেভ সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এবার হচ্ছে এখানে একটা কোড দেওয়া আছে, কোডটা হচ্ছে নাম্বারটা পজিটিভ কিনা, নেগেটিভ কিনা, আর
জিরো কিনা। ঠিক আছে, এই কোডটা একটু পড়ার চেষ্টা করি যে কেউ কোনো একজন। হ্যালো, ভাই যদি নাম্বার কথা শোনা যাচ্ছে না, ক্লিয়ার না, আবার বলুন। হ্যালো, জি ভাই বলবো। হ্যাঁ হ্যাঁ এবার বলেন। ভাই নাম্বার জিরো হয় তার মানে মানে নাম্বার জিরো থেকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। ইন জিরো মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা হয়েছে। পর অ্যাসাইন যদি করা হয়েছে, অ্যাসাইন আসলে অ্যাসাইন বল। ইনপুট নাম্বার যদি নাম্বার যদি জিরো থেকে বড় হয় তখন নাম্বার হবে। হ্যাঁ আর যদি নাম্বার মানে জিরো থেকে ছোট হয় হ্যাঁ নেগেটিভ, এটা তাও যদি না হয় যে মানে লেস জিরো না তারপর গ্রেটার দেন জিরো না, তখন লাস্টে প্রিন্ট হবে যে নাম্বার ইজ জিরো, এটা প্রিন্ট হয়ে যাবে, তারপর রিটার্ন জিরো হয়ে যাবে। ওকে, ওনার ইয়া নিয়ে কারো কনফিউশন আছে? তানজিল ভাই? ভাই নাম্বার নাম্বার ইকুয়াল জিরো মানে নাম্বারে জিরো অ্যাসাইন করা হচ্ছে। তারপর আমরা বলতে পারি যে ইফ জিরো জিরো জিরোর থেকে বড় হয়, হুম, এটা ফলস অর ট্রু? হ্যাঁ জিরো কি জিরো থেকে বড়? হ্যাঁ বড় না হ্যাঁ, তার মানে এটা ভাই, কি? এটা কিভাবে বলবো জিরো জিরোর থেকে বড়? ফলস। হ্যাঁ ওকে, দি নাম্বার ফলস না, হ্যাঁ হ্যাঁ ফলস, তখন এটা চিপে যাবে, ওকে, চিপে যাবে। তারপর আবার চেক করবে জিরো কি জিরোর থেকে বড়, হুম এটাও ফলস। হুম, তারপর এলসে যাবে, প্রিন্টএফ দি নাম্বার ইজ জিরো। ঠিক আছে। আচ্ছা, আমি একটু মানে আমার একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি একটু কাইটা মিটিংয়ে আবার জয়েন করতেছি। ভাই ক্লাসের কতক্ষণ হবে? ক্লাস আর বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণ হবে, 10-15 মিনিট। 10 মিনিট আর নাই মনে হয় বেশি কিছু। হ্যাঁ 10 মিনিট ধরে নেন। হ্যাঁ ওকে, ওকে। এটা সম্পর্কে কি ফারদিন কিছু বলবেন? এটা সম্পর্কে ফারদিন ভাই? হ্যালো, আমার কথা শোনা হ্যাঁ যাচ্ছে? ভাই, শোনা যাচ্ছে। আমি আসলে মাইক জি ভাই শোনা যায়। মানে আনমিউট না করেই কথা বলতেছিলাম। যাই হোক, ক্লাস আর 10 মিনিট হবে সর্বোচ্চ। ওকে ফারদিন ভাই, আপনি লাস্ট আমাদের এই টপিকটাই আসলে লাস্ট আজকের জন্য। আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে এইখানের জি ভাই বলেন। হ্যাঁ এই কোডের মধ্যে এই কোডের যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের ব্যাখ্যাটা আপনি দিবেন। এটা কোনটা? একটু দেখো, ইন্ট এলস এটা দিবেন। ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই। ওকে, এই ডায়াগ্রামটা একটু এক্সপ্লেন করেন। আম, এখানে ছিল যে এই নাম্বার মান হলো যে কন্ডিশন হচ্ছে জিরো। এখানে ডায়াগ্রামের দিকে জাস্ট বক্স করে লেখা আছে যে ডিক্লেয়ার নাম্বার ইকুয়ালস টু জিরো।
জিরো দেওয়া আছে, ইজ নাম্বার জিরো যদি ছোট হয় জিরো থেকে, দেন এখানে বলছে যে আহ, আহ, ওকে, আমরা ফাহিম ভাই ভাই আপনার তো মাইক্রোফোন নাই, ব্ল্যাক স্ক্রিন। আপনি কিভাবে বলবেন? আপনি আপনার ফোন কি চার্জ করেছেন? না, আজকে এই টপিকটাই লাস্ট আমাদের। আচ্ছা, আমার মনে হয় ফারদিন ভাই আপনি কি এটা কন্টিনিউ করবেন? ভুল হইতে পারে maybe, বা বলাটা ভুল হইতে পারে, বাট বুঝতে হ্যাঁ পারছি এটা। হ্যাঁ, না এটা বলাটা এটা বলতে হবে, এটা বলতে, কারণ এটা আপনাকে পরীক্ষার খাতায় আসলে লিখতে হবে, ঠিক আছে? সো এটা আপনাকে ভালোভাবে বলতে হবে, এটা খালি বুঝলেই হবে না। অবশ্যই আপনি প্রতিটা জিনিস বুঝেছেন, আপনি হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামও বুঝেছেন, আপনি স্ক্যান এফও বুঝেছেন, প্রিন্ট এফও বুঝেছেন, কিন্তু প্রিন্ট এফ এবং স্ক্যান এফের কোড কিন্তু লিখতে পারেন নাই, ঠিক আছে? সো ওই বোঝা দিয়ে কি খুব বেশি কিছু হবে যদি লিখতে না পারেন? ওকে, আমরা হচ্ছে সাইফুল ভাইয়ের কাছে যেতে পারি। সাইফুল ভাই প্লিজ আপনি এটা একটু এক্সপ্লেন করেন সম্ভব হলে। যে ইজি ছিল। স্টার্ট, তারপর হচ্ছে ডিক্লেয়ার নাম্বার ইকুয়াল জিরো, জিরো নাম্বারে জিরো অ্যাসাইন করা হবে, হুম, হলো। তারপর হচ্ছে জিরো কি জিরোর থেকে বড়, সিদ্ধান্ত গ্রহণ। এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে নো। হুম, তারপর আমরা যাব হচ্ছে তারপর জিরো কি জিরোর থেকে ছোট, অ্যান্সারটা হচ্ছে নো। তারপর আমরা যাব প্রিন্ট নাম্বার ইজ জিরো, তারপর হচ্ছে এন্ড। ওকে, আপনার মানে অ্যান্সার ঠিক আছে, বাট বাট আর একটু ডিটেলসে বলতে পারলে ভালো হতো। আপনার এমনি ফ্লো ঠিক আছে। তানজিল ভাই বলেন। প্রথমে স্টার্ট করব, তারপরে নাম্বার জিরো ডিক্লেয়ার করলাম, ওকে, গুড। তারপরে নাম্বার নাম্বার কে জিরো থেকে বড়, নাম্বার জিরো চেক কি জিরো করলাম, থেকে বড়, হ্যাঁ নাম্বারটা এটা চেক করলাম হ্যাঁ নাম্বার জিরো চেক থেকে বড় করলাম কিনা। হ্যাঁ, জিরো থেকে বড় কিনা। তো এটার সম্ভাবনা দুই ভাবে, ইয়েস অর নো। ওকে যদি ইয়েস হয় তাহলে নাম্বারটি পজিটিভ হবে, আর যদি ইয়েস না হয়, নো হয়, তাহলে একটি শর্ত, নাম্বারকে নাম্বারটা জিরো থেকে ছোট, নাম্বার লেস দেন জিরো, তাহলে ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে নাম্বারটি নেগেটিভ, আর যদি নো হয় তাহলে প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো। ওকে, ঠিক আছে, গুড। তারপরে এখানে হ্যাঁ, তারপরে এন্ড হবে, আর তারপরে যেটা প্রিন্ট হবে দ্য নাম্বার ইজ জিরো। ওকে, তারপর ইয়া বলেন, কি বলে, ফারদিন ভাই বলেন, আপনি আপনি আরেকবার এটা বলেন, শেষ করে দেবো। ওকে, এখানে নাম্বারটা জিরো বলছে, তো ইজ নাম্বার জিরো থেকে ছোট বলছে। এখানে লিটারালি ইজ নাম্বার আমরা এখানে চেক করে নিব যে এটা ছোট নাকি বড়। হুম। ওকে আর এখানে তার আগে দেখে নিতেছি ভাই, আমি বলতে একটু হজবরল হবে, হ্যাঁ, সরি ফর দ্যাট। আর ওকে কোন জায়গায় যদি ভুল হয় প্লিজ দেখিয়ে দিন। ওকে, প্লিজ ট্রাই। ওকে। আর প্রিন্ট, এখানে লেখা প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, এখানে ই জায়গায় লেখা আছে, আর নো জায়গায় ইজ নাম্বার থেকে শূন্য থেকে ছোট। হুম। তো এখানে আমরা দেখতেছি যে নাম্বারটা এখন পজিটিভ প্লাস, সরি ভাই, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে আমি পেরেছি। যেটা বলি, আমরা ক্লাস আর করবো না, আমরা হচ্ছে এখানেই ক্লাসটা শেষ করব আজকে। আমরা এরপরে যেটা দেখব, এরপরে আমরা হচ্ছে সুইচ স্টেটমেন্ট দেখব আমরা নেক্সট ক্লাসে, দেন হচ্ছে আমরা লুপ দেখব, ঠিক আছে? হ্যাঁ, সো আমি যেটা করব, আজকে পর্যন্ত, আজকে মানে যা যে জিনিসগুলো দেখেছি এর উপর আমি 5-6টা প্রবলেম দেব, সেই প্রবলেমগুলো সলভ করবেন। বাট ফার্স্টলি হচ্ছে আপনারা এইগুলা কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করবেন, এই জিনিসগুলো, ঠিক আছে? আমার দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই। ওকে, এই কোডগুলো কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করবেন একেবারে বুঝে বুঝে, নিখুঁতভাবে বুঝে বুঝে, ঠিক আছে? কেউ না বুঝে করবেন না, বুঝে বুঝে করবেন নেক্সট ক্লাসে। তারপর আমি কোড করতে দেব, আশা করি আপনারা খুব ফাস্টলি কোড করতে পারবেন। ওকে, আমি ডকুমেন্টটা দিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন।
ক্লাস কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? পরাগ ভাইয়া, আমি তো আজকে নিউ, ওকে, আগের পূর্বের ক্লাসগুলো কিভাবে পাবো ভাইয়া? ওই গুগল ক্লাসরুমে ওগুলো ওখানে দেওয়া আছে, ওইখানে আপনাকে অ্যাড করে দিলে আপনি পাবেন। আমি তো অ্যাড নাই, একটু লিঙ্কটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে দিব, অ্যাড করে দিব। আপনি আমার একটা মেসেজ দেন মেসেঞ্জারে, আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, আর কারো কেউ কিছু বলবেন? তানজিল ভাই কিছু বলার আচ্ছা আছে? পরাগ ভাই, আমি একটু বলতে চাই। বলেন। ভাইয়া, এখানে যারা আছে এরা কি সবাই ফার্স্ট সেমিস্টারে নাকি? হ্যাঁ, বেশিরভাগই ফার্স্ট সেমিস্টার। আমার অভিজ্ঞতাটা বলি। আমার অভিজ্ঞতাটা হচ্ছে, আমি যখন মানে ফার্স্ট সেমিস্টারটায় মানে সি করতেছিলাম, দেখা গেল যে অল্প অল্প কিছু বুঝি, আবার বুঝি না। দেখা যায় আমি ধরতে যাই, ক্লাসে পার্টিসিপেট বা ইয়ে করি, দেখা যায় আমার ফ্রেন্ডরা ভালো ফিডব্যাক দিচ্ছে, আমি পারতেছি না। এই কারণে বেশি হতাশ, এবং এটা মানে স্যারের ফ্লোর সাথে আমি আগাই যাইতে পারিনি, ভাই এটা, এবং থার্ড সেমিস্টারে আইসা আবার আমি এইচসিতে আসছি। ওকে, সমস্যা নেই ভাই, আপনি আমার সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আপনার ল্যাকিংস উঠে যাবে, ঠিক আছে? এটার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ফ্লো ধরতে পারতেছিলেন না, আপনার যেভাবেই হোক আপনাকে ওগুলো ক্লিয়ার করা উচিত ছিল একেবারে প্রথম থেকে। যেটা হয়, আমরা সবাই মানে এই জিনিসগুলো প্রথম প্রথম কিন্তু পড়তে গেলে অনেক সহজ লাগে, মানে ফান্ডামেন্টাল পড়তে গেলে। তো না, আমরা এগুলা মানে একবার দেখে রেখে দিই, কিন্তু আমরা এগুলোকে ডিপলি পড়ি না, মেমোরি এলোকেশন পড়ি না, বা এই ব্যাপারগুলো পড়ি না। তারপরে যে কারণে প্রবলেমটা হয়, যা পরে যায় যখন অ্যাডভান্স বিষয়ে ঢুকে যায়, তখন আমরা ওগুলো ধরতে পারি না। এই যে যেমন একজন এখানে লিখেছে নেস্টেড ইফ, বুঝতে প্রবলেম হয়। আমরা নেক্সট ক্লাসে নেস্টেড ইফ ইলস দেখব, ঠিক আছে? মানে একটা ইফের ভিতরে ধরেন আরও 20টা 25টা ইফ কেমনে লিখতে হয়, ইফ ইলস কেমনে লিখতে হয়, ইফের ভিতরে কেমনে ইফ লিখে, আবার ওই ইফের ভিতরে ইলস ইফ কেমনে লিখে, আমরা নেস্টেড ইফ দেখব। আপনি যদি ইফ ইলসের আজকে যে ক্লাসটা দেখেছি, এই বেসিকটা যদি আপনি ক্লিয়ার না হয়, নেস্টেড ইফ ইলস যখন দেখাবো আপনার মাথা গুলায় যাবে, একেবারে গুলায় যাবে যে কী লিখতেছে। তখন আপনার কী হবে, এইটার উপর থেকে আপনার আগ্রহ হারায় যাবে, কনফিডেন্স হারায় যাবে, আপনার হতাশা কাজ করবে। এই কারণেই বলবো, বেসিকটা একেবারে ধীরে ধীরে পড়া উচিত, দেন আপনি ফ্লো ধরে রাখবেন, সমস্যা নেই। আর আমি হচ্ছে কোড ফোর্সেসে করেছি একেবারে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন। পরবর্তীতে আর কোড ফোর্সেসে আমার পড়া হয় নাই। হ্যাঁ, সেকেন্ড ইয়ারেও দু একটা কন্টেস্ট করেছি, কিন্তু পরে আর মানে প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং ওইভাবে কন্টিনিউ করা হয় নাই আমার। আমি ফার্স্ট ইয়ার থাকতে কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছি, ইউভিএতে করেছি ফার্স্টে, পরে করেছি হচ্ছে আমি কোড ফোর্সেসে, ঠিক আছে? ভাই আপনি এইচএসসি কত ব্যাচ? ইন্টার হচ্ছে 14। সো সমস্যা নাই সাইফুল ভাই, থাকেন, হয়ে যাবে। সো আজকে আসলে এই পর্যন্তই, আর আমরা আগাবো না। আমরা আসলে ক্লাসগুলো চেষ্টা করবো 1.5 ঘন্টার ভিতরে শেষ করতে, এর ভিতর আমাদের যতটুকুই পড়াশোনা হোক আর যতটুকুই চাই, ঠিক আছে? আর সবাই, ইনশাল্লাহ ভাইয়া। আর হচ্ছে, বলেন। আমাদের কি ভাইয়া কোনো অ্যাসাইনমেন্ট দিবেন? অ্যাসাইনমেন্ট আর এই হ্যাঁ, এই যেগুলো করাইলেন, এটা কয়বার আমরা ট্রাই করবো, একটু যদি বলতেন, আমরা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আপনাকে বলি, হ্যাঁ আমি আপনাকে বলি, আমাদের যখন পড়ানো হয়েছিল, তখন স্যার আমাদেরকে বলছিল, প্রথম এরকম 2-3 ক্লাস আমাদেরকে দেখায়া বলছিল, এই 2-3 ক্লাস তোমরা 100 বার পড়বা। এরপরে আরও 2-3টা ক্লাস, এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করছে, বলছো ওইগুলো তোমরা 100 বার পড়বা, এইগুলো 100 বার, এইগুলো 100 বার। এরপর বলছে আমরা যখন নেস্টেড ফিল্ডসে চলে গেছি, আমরা যখন নেস্টেড লুপে চলে গেছি, তখন বলছে এইগুলো তোমরা 50 বার করে পড়বা। এরপরে তুমি প্রবলেম সলভিং শুরু করো, ঠিক আছে? সো এইগুলাকে, এই যে আপনি দেখেন ফারদিন ভাইয়ের কথাই দেখেন, ভাই কিন্তু এগুলো করেছে কিন্তু লিখতে পারে নাই কেন? এটা তো ইনিশিয়ালি শুরু হয়েছে, তো অনেক প্র্যাকটিস দরকার, অনেক। তাই আমি বলবো একটা কোড প্রয়োজনে 100 বার লিখেন, 20 বার দেখে লিখেন, তারপরে মনে করেন যে বাকিবার না দেখে লিখেন, এবং প্রতিটা লাইনের মানে কি সেটা বুঝেন, প্রতিটা লাইন বুঝে বুঝে করেন। আচ্ছা, আমি তানজিম ভাই অনেকগুলো প্রশ্ন করেছি, আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি।
সিইসি ইউনিভার্সিটি জাস্ট দেখায় দেয়, কিছু শেখায় না। হ্যাঁ, এটা বাংলাদেশের সব ইউনিভার্সিটি সেম, এটা একেবারে সত্যি কথা, সব ইউনিভার্সিটি সেম। নিজে নিজে গুগল, চ্যাট জিটিপি, ইউটিউবকে কাজে লাগায়া সবার বস হওয়া যায়। হ্যাঁ, হওয়া যায়, বাট হ্যাঁ, এটার জন্য আপনার নিজের আগ্রহ থাকতে হবে, প্রচুর প্রচুর টাইম দিতে হবে এটার পিছনে আপনার নিজের। হ্যাঁ, এবং আপনি কখন আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, কখন আপনি একটা জিনিসের পিছনে আপনি প্রচুর টাইম দিতে পারবেন, যখন ওই জিনিসটা আপনার ভালো লাগবে, তাই না? ওই জিনিসটা যদি আপনার পেইন লাগে, আপনার কাছে মানে আপনি ওই জিনিসটা মানে বোঝেন না, হেবিজিবি লাগে, তখন কিন্তু ওটার থেকে মানে ইন্টারেস্ট হারায় ফেলবেন। এই কারণেই বেসিকটা আপনার ক্লিয়ার থাকলে এগুলোতে ধীরে 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 আপনি মজা পাওয়া শুরু করবেন। কারণ কম্পিউটার সায়েন্সের একটা পাওয়ার আছে, যেটাকে সুপার পাওয়ার বলা যায়। আস্তে আস্তে ওই জিনিসগুলো বোঝা শুরু করবে, আস্তে আস্তে মজা লাগবে। তাই প্রথম স্টেপটা একটু ধৈর্য ধরে টিকে থাকলে পরে নিজে অনেক সময় দিবেন। মানে আমাদের ইউটিউবের কথা বলি, আমরা গুগলের, চ্যাট জিটিপির কথা বলি, আমরা পড়াশোনা করছি সময় আসলে ইউটিউবে অত একটা রিসোর্স পাওয়া যেত না স্টাডি নিয়ে, অতটা। চ্যাট জিটিপি তো আসছে এই কিছুদিন, একেবারেই কিছুদিন, 2 বছর হয় নাই মানা। সো পড়াশোনা টাইম দেন, হয়ে যাবে, সমস্যা নেই। ইনিশিয়াল স্টেজটা পার করেন। পরাগ ভাই, এখন আপনি মানে কি করছেন ভাই? আমি এখন জবে আছি, এসকে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে ক্লভার ক্লাউড কোম্পানিতে আছি। নেক্সট মান্থে আমি আমার জব সুইচ করতেছি টেকনো নেক্সট কোম্পানিতে। আপনারা জেনে থাকবেন টেকনো নেক্সটের নাম আর কি। এইখানে কি কেউ আছে? এটা কি ঢাকাতেই? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতেই। সফটওয়্যার কোম্পানি বেশিরভাগই ঢাকাতে। ভাই ঢাকা কোথায়? টেকনো নেক্সট হচ্ছে বারিধারা, আর এখন যেটা আছি ক্লভার ক্লাউড, এটা হচ্ছে বনানী। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর হচ্ছে যেটা চেষ্টা করবেন ক্লাসে রেগুলার উপস্থিত থাকতে। ক্লাস রেকর্ডের উপর বেশি ভরসা করেন না, ঠিক আছে? এইখানে যে টাইমটা দিবেন এই টাইমটা কাজে লাগানোর চেষ্টা করবেন, সেটাই। ফ্রি কোর্সে মানুষ একটু সিরিয়াস কম থাকে, বাট আমি বলবো আপনারা সিরিয়াস থাকেন, অন্যথায় আপনাদের টাইম ওয়েস্ট হবে শুধু। এটা সম্পর্কে আমি জানি না আসলে, রোবেন ড্যাপ সম্পর্কে জানি না, আমি একটু গুগল করলে জানবো। এটা সম্পর্কে আমি জানি না আসলে, এটা আমি আগে দেখি নাই। ওকে, যাই হোক, আমার কোম্পানির নাম টেকনো নেক্সট, যেটাতে 1 তারিখ জয়েন করব। আর বর্তমানে যেটা আছে এটার নাম হচ্ছে ক্লভার ক্লাউড। টেকনো নেক্সট। ভাই এখানে মানে রিক্রুটমেন্ট কিভাবে করে? ইন্টারভিউর ভিত্তিতে? হ্যাঁ, ইন্টারভিউ হয় এখানে, রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর ভাই কোডিং মানে এক্সামও হয়? হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ। পরাগ ভাই, জি ভাই। একটু ক্যাজুয়ালি একটা কথা বলি। আমার এক ছোট ভাই, ওই বলতেছে যে ফাহিম ভাই কিসের ছবি দিছে? গোকুর ছবি দিছে। হ্যাঁ হ্যাঁ মানে ছোট ভাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আমি আসলে জানি না ভাই এটা আজকে কি। ক্লাস শেষ না? হ্যাঁ, ক্লাস শেষ, আমরা সবাই লিভ নেই। ওকে, আল্লাহ হাফেজ সবাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।